জি ধন্যবাদ। আমি কাজী মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি প্রতিবন্ধিতার ধরনসমূহ কী কী? ধন্যবাদ আপনাকে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013 অনুযায়ী আমাদের 12 ধরনের প্রতিবন্ধী রয়েছে। মধ্যে রয়েছে অটিজম, শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থজনিত প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা, অর্থাৎ এখানে যে কোনো 3-4টা প্রতিবন্ধী একসাথে হতে পারে, এবং অন্যান্য প্রতিবন্ধিতা। জি ধন্যবাদ স্যার। আরও একটি বিষয় জানতে চাচ্ছি, দুর্যোগে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ঝুঁকিসমূহ কী? ধন্যবাদ আপনাকে। হাতিয়া যেহেতু একটি দ্বীপ এলাকা এবং দুর্যোগ প্রবণ এলাকা, এখানে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন আহত বা নিহত আশঙ্কা থাকে বেশি। প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তাদের খাদ্য ও পুষ্টিহীনতার সমস্যা থাকে, শারীরিক বা মানসিক স্বাস্থ্যের অবনতি হয়, সহায়ক উপকরণ হারিয়ে ফেলে, শিক্ষা থেকে ঝরে পড়ে, গৃহহীন বা বাস্তুচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে, যৌন নিপীড়নের সম্ভাবনা থাকে, দুর্যোগের কারণে সৃষ্ট মানসিক আঘাত পেয়ে থাকেন, এবং প্রতিবন্ধীদের তীব্রতার মাত্রাটা আরও বেড়ে যায়। ধন্যবাদ স্যার। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, হাতিয়া দ্বীপে প্রতিবন্ধীর সংখ্যা কত? হাতিয়া দ্বীপে প্রায় 14,000 প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে 11,033 জন যারা সরাসরি প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, সমাজ সেবা অফিস থেকে প্রতিবন্ধীদেরকে কী কী সহযোগিতা প্রদান করা হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আগেও বলেছি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান করা হয়, এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছেন, অধ্যয়নরত রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন, তাদের জন্য শিক্ষা উপবৃত্তি রয়েছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে আমাদের ঋণ ব্যবস্থা রয়েছে, তারা সর্বোচ্চ 50,000 টাকা ঋণ পেতে পারেন। এবং এছাড়াও আমরা বিভিন্ন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের উপকরণ, যেমন হুইল চেয়ার, আপনার সাদা ছড়ি, হেয়ারিং এইড, এগুলো প্রদান করে থাকি। ধন্যবাদ স্যার। সর্বশেষ আরেকটি বিষয়, হাতিয়া দ্বীপে আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্যোগকালীন সময়ে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কী ধরনের ব্যবস্থা আছে এবং এই সকল ব্যবস্থাগুলো পর্যাপ্ত কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। আসলে যেহেতু হাতিয়া একটা দ্বীপ এলাকা, এবং আমি আগেও বলেছি দুর্যোগ প্রবণ এলাকা, তো যে কোনো দুর্যোগের শুরুতেই আমরা চেষ্টা করি যে আমাদের যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদেরকে যেন সবার আগে তাদেরকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এবং পর্যায়ক্রমে আমরা প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আশ্রয় কেন্দ্রে আমরা চেষ্টা করি প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তারা এবং তাদের পরিবারকে আলাদা একটি কক্ষ দেওয়ার জন্য। আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ রেডিও সাগরদ্বীপকে।